আমি বিয়ার গ্রিলস। আমি পৃথিবীর কিছু ভয়ঙ্কর জায়গাগুলোতে যাব আর চ্যালেঞ্জের মোকাবিলা করে বেঁচে বেরিয়ে আসব, যেখানে বাঁচার সঠিক রাস্তা জানা না থাকলে জীবন মৃত্যুর পার্থক্য করে দিতে পারে। আমি বিয়ার গ্রিলস। আমি পৃথিবীর কিছু ভয়ঙ্কর জায়গাগুলোতে যাব আর চ্যালেঞ্জের মোকাবিলা করে বেঁচে বেরিয়ে আসব, যেখানে বাঁচার সঠিক রাস্তা জানা না থাকলে জীবন মৃত্যুর পার্থক্য করে দিতে পারে। আমি এসেছি প্যাটাগোনিয়ায়, পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত এবং দুর্গম জায়গা। প্রাচীন এবং পৌরাণিক স্থান হবার পাশাপাশি এটি বিশ্বের অতি নিম্ন তাপমাত্রারও জায়গা। তার সাথে চলে ঘন্টায় প্রায় 240 কিলোমিটার বেগে ঠান্ডা ঝোড়ো হাওয়া। বরফ আর আগুনে তৈরি এক জনহীন প্রান্তর। মানুষের জন্য এই জায়গাটা মোটেই সুবিধের নয়। প্রতি মুহূর্তে এখানে নিজের সীমা ছাড়িয়ে যেতে হয়। চরম পরিবেশে টিকে থাকতে গেলে দরকার অসীম মনোবল। নদী ধরে এগোতে থাকাই সবচেয়ে ভালো উপায়, তবে নদী খুঁজে পাওয়াটা সবসময় সহজ হয় না। নিজের চোখ কান খোলা রেখে এগোতে হয়। নদী ধরে এগোনোর একটাই সমস্যা, বোঝা যায় না কখন কি সামনে এসে পড়বে। এই দেখুন, পেয়ে গেছি। এবার শুধু এইটা ধরে এগোতে থাকা। চলো। নদী ধরে এগোনোর এই বুদ্ধিটা কিছুক্ষণ আগে ভালো মনে হলেও এখন আর খুব একটা সুবিধের মনে হচ্ছে না। আমি যেটা ভাবছি সামনে যেন সেটা না থাকে। চলো। আরো দূরে। আমি জানি আমি এটা পার হতে পারবো। আর কোনো জায়গা এতটা কঠিন নয়। চরম পরিবেশে টিকে থাকতে গেলে দরকার অসীম মনোবল। নদী ধরে এগোতে থাকাই সবচেয়ে ভালো উপায়, তবে নদী খুঁজে পাওয়াটা সবসময় সহজ হয় না। নিজের চোখ কান খোলা রেখে এগোতে হয়। মনে হচ্ছে গাছে গাছে ঘষা লেগে প্রতিধ্বনি হচ্ছে। আর ওই যে ওইদিকে বোধহয়। এই একঘেয়ে একটানা জঙ্গলে পথের হদিশ করা দুঃস্বপ্নের মতো, বিশেষ করে যেখানে দিগন্তটুকুও নজরে পড়ে না। অনুসরণ করার জন্যে আর চোখের সামনে শুধু গাছ আর গাছের সারি। প্যাটাগোনিয়ার তুষারক্ষেত্র পেরিয়ে এসে বীজ গাছের জঙ্গলেরও শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। তবে আমার পথে এখনো একটা বাধা রয়েছে, যেটা আমায় পার হওয়ার চেষ্টা করতে হবে। যে প্রাণীটির কথা বলতে হবে সেটি রয়্যাল বেঙ্গল টাইগার। আক্ষরিক অর্থেই রাজসিক এই প্রাণীটি তার হলুদের উপর কালো ডোরাকাটা রঙের জন্য বিশ্বখ্যাত। এই প্রজাতির পূর্ণবয়স্ক পুরুষ সদস্যদের নাক থেকে লেজের ডগা পর্যন্ত গড় দৈর্ঘ্য প্রায় 10 ফুট। তবে এর মধ্যে প্রাণীটির লেজের দৈর্ঘ্যই প্রায় 3 ফুটের মতো। প্রাচীন এবং পৌরাণিক স্থান হবার পাশাপাশি এটি বিশ্বের অতি নিম্ন তাপমাত্রারও জায়গা। তার সাথে চলে ঘন্টায় প্রায় 240 কিলোমিটার বেগে ঠান্ডা ঝোড়ো হাওয়া। এই দেখো, ছোট ছোট চরোবেরিজ। এগুলো দারুণ খেতে, অনেকটা যেন ওই পচা আপেলের স্বাদ। আর এই জঙ্গলে থাকা মাপুচি উপজাতির লোকেরা এগুলো খেতে খুব খুব ভালোবাসে। আমরা উঁচু পাহাড়টা বেয়ে শেষমেশ গাছের কাছে পৌঁছাতে পেরেছি। এখন আমরা একটু পরিশ্রম করে ফলগুলো পেরে নিব।
এগুলো দারুণ খেতে, অনেকটা যেন ওই ওই পচা আপেলের স্বাদ। আর এই জঙ্গলে থাকা মাপুচি উপজাতির লোকেরা এগুলো খেতে খুব খুব ভালোবাসে। এবার নামা যাক। পাহাড়ের গা বেয়ে নামলে বেশ কয়েক ঘন্টা সময় বেঁচে যাবে, তবে নামার লাইনটা ঠিক রাখতে হবে। তো শেষমেশ আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি। আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।